লায়ন মুভি আসলে জিত পারবে 100 কোটি, এটা কেন নয়? তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আদৌ কিন্তু সম্ভব। সুপারস্টার জিতের এই লায়ন মুভি যদি আসে তাহলে 100 কোটি অনায়াসে পার করতে পারবে, এটা আমরা নিশ্চিত জানি। কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে কিন্তু শুটিং শুরু হবে। যৌথ প্রযোজনায় কিন্তু দুই দেশ মিলে কিন্তু শুটিং করবে এবং দুই দেশ মিলে কিন্তু প্রমোশনে থাকবে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো তোমাদেরকে আরও একটি নতুন বিগ আপডেট নিয়ে হাজির হলাম। তো লায়ন মুভি কিন্তু আমরা অনেকে দেখেছিলাম যে বছরের শুরুতে কিন্তু লায়ন মুভির শুটিং শুরু হবে, তো সেটা আর হয়নি। তো লায়ন মুভি কিন্তু বিগ বিগ ধরে কিন্তু ধামাকা সুপারস্টার জিৎ কিন্তু কিছুই আপডেট দিচ্ছে না বা কোনো অ্যানাউন্সমেন্টও কিন্তু শুরু করছেন না। তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে সেই গুঞ্জনটা হচ্ছে যে লায়ন মুভি অনায়াসে কিন্তু 7 থেকে 8 কোটি টাকার মতো বাজেট রাখবে। যিনি বাংলাদেশে একজন পরিচালক, তোমরা সকলেই জানো, রায়ান রাফি। তিনি অনেক মুভি দিয়ে সুপার ডুপার হিট হয়েছেন, তো তার কথা আজ আর বেশি বলা দরকার নেই। আজ আমরা কথা বলবো সুপারস্টার জিতে। তো লায়ন মুভি যদি আসে তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়া, তো দুই দেশে মিলে কিন্তু ভালো সুপার ডুপার হিট হবে। কারণ বাংলাদেশে কিন্তু জিতের প্রচুর ভক্ত আছে এবং ইন্ডিয়াতেও কিন্তু জিতের প্রচুর ভক্ত আছে। তো দুই বাংলা মিলিয়ে কিন্তু জিতের প্রচুর ফ্যান্সরাও আছে। আমরা দেখি তারা তাদের প্রিয় সুপারস্টার নতুন মুভি কবে রিলিজ হবে, কবে অ্যানাউন্সমেন্ট শুরু করবে, তারা কিন্তু এটার জন্য পুরো অপেক্ষায় থাকে। তো এখন যেটা হচ্ছে যে লায়ন মুভি কেন 100 কোটি পার করতে পারবে না? তো দেবের যদি খাদান মুভি 125 থেকে 27 কোটি টাকার মতো কালেকশন করে এনে দিতে পারে, তাহলে আমাদের সুপারস্টার জিতের মুভি কেন পারবে না? তো লায়ন মুভি হচ্ছে একটি অন্য লেভেলে কিন্তু গল্প নিয়ে তারা এই লায়ন মুভি কিন্তু শ্যুট করতে যাবে। তো সেখানে কিন্তু পুরো জাহাজ এবং হেলিকপ্টার, তো সমুদ্র, তো সাগরে মিলে কিন্তু শুটিং করা হবে। তো শোনা যাচ্ছে সেখানে কিন্তু শাকিব খানের একটি কামব্যাক রাখা হবে। যেভাবে আমরা দেখতে পাই বলিউডে যে সালমান খান এবং শাহরুখ খানকে তারা কামব্যাক করেছে। তো এই লায়ন মুভিতে কিন্তু এমনভাবে কিন্তু রায়ান রাবি গল্পটি তৈরি করতে যাচ্ছে যা কিন্তু শাকিব খানের বা দেবের কোনো একটা সুপারস্টার কিন্তু কামব্যাক থাকবে। তো বেশি গুঞ্জন শোনা যাচ্ছে যে সুপারস্টার শাকিব খানের সাথে জিদের কিন্তু একটি বড় কামব্যাক হতে যাচ্ছে, সেটি হচ্ছে লায়ন মুভির মাধ্যমে। তো হতে পারে এটার জন্য কিন্তু লায়ন মুভির স্ক্রিপ্ট বা শুটিংয়ে তো পিছিয়ে দিচ্ছে বারে বারে। তো এটার জন্য কিন্তু রায়ান রাবি কিন্তু সময় নিচ্ছে। তো ভালো একটা জিনিস যখন ভালো একটা মুভি রিলিজ দিতে যাবে, এটা আমরা সকলে জানি, একটু সময় দরকার, একটু সময় নিয়ে রিলিজ দিতে হবে। তো এটা কিন্তু রায়ান রাবি কিন্তু নিজে বলেছেন। তো এখন গুঞ্জন যেটা শোনা যাচ্ছে যে লায়ন মুভি তো অফিসিয়াল আপডেট রায়ান রাফি নিজে জানিয়ে দিয়েছেন। তো এটি কিন্তু একটি প্ল্যাটফর্মে কিন্তু ইন্টারভিউ দিয়েছেন যে লায়ন মুভি কিন্তু আসবে এক বড় বিগ ধামাকা নিয়ে। লায়ন মুভি তুফান মুভিকেও ব্রেক করবে এবং তুফান মুভিকেও সেটকে ফেলে দিবে। তো এটা কিন্তু রায়ান রাফি নিজে বলেছেন। তো এখন যে আপডেটটা সেটা হচ্ছে যে লায়ন মুভি তো সুপারস্টার জিত থাকবে, যে বাংলাদেশ এবং ইন্ডিয়া যদি রিলিজ হয় তাহলে তো এটার ধম যে কত দূর যাবে এটা তো ভক্তরাই জানে এবং ফ্রেন্ডসরাই জানে। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো লায়ন মুভি এখন সেই অনুযায়ী কিন্তু একটু সময় নিয়ে শুটিং হবে। কারণ বাংলাদেশে যদি রিলিজ দেওয়া হয়, প্রায় বাংলাদেশে কিন্তু 2 থেকে 250টির মতো হল আছে। আর ইন্ডিয়াতে কিন্তু পুরো জমে কিন্তু এটি কিন্তু প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ দেওয়ার পরিকল্পনা থাকবে, যেহেতু এটা সুপারস্টার জিতের পাওয়ার আছে। তো ইন্ডিয়ায় কিন্তু প্রায় 300টির মতো হল আছে। তো এই মোট 500টির মতো হল কিন্তু এই লায়ন মুভি কিন্তু চালানো হবে। তো 500টি হলে যদি লায়ন চালানো হয় তাহলে কেন এটি 50 থেকে 100 কোটি টাকা অনায়াসে ইনকাম করতে পারবে না, সেটা তোমাদের কাছে আমি জানতে চাই। যেহেতু বাংলাদেশে কিন্তু যখন কামব্যাক করবে শাকিব খান এবং সুপারস্টার জিতের সাথে, যাই হোক এটার আলাপ আমরা পরে, এখনও কিছু গুঞ্জন শোনা যাচ্ছে, সেটার উদ্দেশ্য তোমাদেরকে বলছি যে জিতের সাথে একটি কামব্যাক করবে শাকিব খান, যাতে আমরা শেষের পার্টে দেখতে পাই শাকিব খান আসবে এবং সেখানে একটি বড় জুলুমে কিন্তু ফাইট হবে। সেটা একমাত্র সুপারস্টার জিত হতে পারে, ফোন দিতে পারে, বা সুপারস্টার জিত হতে বা কিছু না করলে কিন্তু আন্দাজ দিয়ে বা ইশারা দিয়ে বুঝিয়ে দিবে, সেখানে কিন্তু উপস্থিত থাকবে শাকিব খান এবং সেই অনুযায়ী কিন্তু ফাইট করে হতে পারে সুপারস্টার জিতের সাথে তিনি দেখা করতে আসবে এবং কামিং সন হিসেবে কিন্তু সেটা দেখতে পাবো আমরা সকলে। তো এটা সে সময় বলে দিবে এবং ঠিক সময় আমরা পেয়ে যাব। এখন কথা যে শাহিব খান এবং সুপারস্টার জিতের যদি এই লাইভ মুভিতে অ্যানাউন্সমেন্ট বা কোনো একটা শুটিং শুরু হয় বা মুভিতে দেখতে পাই, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের যে ভক্তরা আছে শাকিব খান এবং জিতের, তারা অ্যাবসলিউটলি অপেক্ষায় থাকবে সুপারস্টার জিতের এই লায়ন মুভির জন্য। এবং ইন্ডিয়াতে কিন্তু তারা একই অপেক্ষায় থাকবে। তো এটার জন্য কিন্তু লায়ন মুভি কিন্তু 100 কোটি টাকা অনায়াসে কিন্তু পার করতে পারবে, এটা আমরা অনায়াসে বলতে পারি। কারণ লায়ন মুভির যে ক্রেজ ভাই, এটা প্রথম থেকে যেভাবে তোমরা দেখতে পাবে রেবেল। তো রেবেল মুভি যখন একটি ফার্স্ট লুক পোস্টার যখন রিলিজ হয়েছে, এটা হচ্ছে ফেড মুড পোস্টার কিন্তু রিলিজ দিয়েছে। তো সেটা দেখেই বুঝতে পারছি যে রেবেল মুভি কত দূর এগিয়ে গিয়েছে।
তো সেটার জন্য কিন্তু পুরো ভক্তরা কিন্তু অপেক্ষায় ছিল যে লায়ন মুভি দেখার জন্য। তো লায়ন মুভি কিন্তু ফাঁকে রায়ান রাফি কিন্তু আপডেট দিয়ে দিয়েছেন যে লায়ন মুভি আসবে খুব তাড়াতাড়ি, এটি বিগ ধামাকা নিয়েই আমরা একটু কাস্টিংয়ে কাজ করছি, তো লোকেশন দেখা শেষ করেছি। তো সেই অনুযায়ী কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু লায়ন মুভি আসবে। তো আমার মনে হয় রায়ান রাফি যে কথা বলেছে সেই সময় কিন্তু আসবে, কারণ রায়ান রাফি কিন্তু মিথ্যা কথা বলে নাই। তিনি সব আপডেট কিন্তু আমাদেরকে দিয়ে দেয় এবং সব আপডেট কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে বলে থাকেন। তো এটার জন্য কিন্তু আমরা পুরো অপেক্ষায় আছি যে লায়ন মুভি যেন ভালো দ্বিগুণ ব্যবসা করতে পারে এবং সকলের মন জয় করতে পারে, সকলের আশা যেন ভালোভাবে দিতে পারে এবং সকলের কাছে যেন ভালো সাপোর্ট পাই। তো এটা যেন আমরা তেমনটাই আশা করছি। তো এমনটা যদি হয় যে লাস্টের পার্টে আমরা যেভাবে দেখি শাহরুখ খানকে এবং সালমান খানকে বাঁচাতে এসেছে এবং সালমান খানকে শাহরুখ খান বাঁচাতে এসেছে, তো সেই সময় যেন সেটুকু আমরা যেন দেখতে পাই, তো এটাই আমরা প্রত্যাশা করি। তো এখন কথা হচ্ছে যে লায়ন মুভি যদি এরকম কামব্যাক হয় শাকিব খানের, তাহলে আরও খেলা জমে যাবে। আমার মনে হয় না এই মুভি অনায়াসে 100 কোটি পার করতে পারবে, দ্বিগুণ ব্যবসা করতে পারবে এই লায়ন মুভি। তো এটা সময় বলে দিবে। তো আমরাও চাই যেন শাকিব খান একটা কামব্যাক করুক এবং লায়ন মুভি 100 কোটি টাকা অনায়াসে পার করতে পারবে, এটাও আমরা জানি। কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথ প্রযোজনায় কিন্তু বাংলাদেশে কিন্তু শুটিং এবং পুরো রিলিজ ডেট কিন্তু তারা বাংলাদেশ হিসেবে করবে। আর এটা যদি প্যান ইন্ডিয়া যদি রিলিজ হয় তাহলে আমার মনে হয় এটা আরও অনেক দূর এগিয়ে যাবে, কারণ প্যান ইন্ডিয়ায় সুপারস্টার জিতকেও কিন্তু বলিউডের দর্শকরা এবং ফ্যান্সরা কিন্তু চেনে। তো এটা কিন্তু আমরা অনেক দেখেছি চেঙ্গিস মুভির মাধ্যমে, মানুষ মুভির মাধ্যমে। তো এখন দেখা যাক যে রায়ান রাফি শাকিব খানের সাথে একটি বড় ধরনের কামব্যাক করতে পারে কিনা বা করাতে রাজি হয় কিনা, সেটা এখন দেখার বিষয়, সময় বলে দেবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে শাকিব খান এবং সুপারস্টার জিৎ যদি এক ফিল্মে আসে তাহলে কতটা খুশি হবে এবং মার্কেট কীরকম রেসপন্স পাবে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর সুপারস্টার জিতের লায়ন মুভি 100 কোটি পার করতে পারবে কিনা তা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাও। আর তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো সবাই ওয়েট করো নতুন আপডেটের জন্য, নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।